আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও ভার্সন। কয়েকদিন যাবৎ কোনো প্রকার ভিডিও আপলোড করি নাই, দ্যাটস ওয়াই আজকে আমি ভিডিও রেকর্ড করতেছি। আজকে ভিডিওটা আপলোড করব। আজকে হলো শনিবার, অ্যান্ড শনি রবিবারের মার্কেট আমরা জানি কেমন ফ্লাকচুয়েশন করে বা কেমন ট্র্যাপ করে। বাট রবিবার দেখা যায় অতিরিক্ত পরিমাণ করে, কোনো লিমিট নাই রবিবারের ট্র্যাপের অ্যান্ড ফ্লাকচুয়েশনের। বাট শনিবার দেখা যাচ্ছে তাও একটু লিমিটের মধ্যে থাকে। সো দেখা যাচ্ছে শনিবারতে আমি ভিডিও রেকর্ড করতেছি। আগামীকাল যদি হতো, যদি আজকে ভিডিও রেকর্ড না করতাম, সেক্ষেত্রে আগামীকাল কোনো প্রকার ভিডিও আমি রেকর্ড করতাম না। সো আজকের ভিডিওটা মূলত আমি এটা বোঝাবো যে আমরা কী দেখে ট্রিট করবো। অনেকে দেখি প্রিভিয়াস মার্কেট দেখে আসে না, লেভেল দেখে, এটা দেখে সেটা দেখে, ওইগুলো দেখে ট্রিট করে। ওইগুলোই মানুষ বেশি ট্র্যাপ হয়। ওদেরকে একটা ম্যাজিক্যাল ওয়ার্ড শেখানো হয়, ম্যাজিক্যাল মার্কেটের ম্যাজিক শেখানো হয় যে এমটিজি। মূলত এমটিজি এভাবে কাজ করে না, ওটা হলো ফেক। আচ্ছা, এখান থেকে আমার সেলার স্ট্রং ছিল যেহেতু, এখান থেকে ডাউন সাইড একটা ট্রেড নেই, একটা রিভার্সাল আসবে এখানে যেহেতু আরও এক্সস্ট হয়েছে। সো যেটা বলতেছিলাম, এসএনআর লেভেল দেখে যারা ট্রেড করে ওরাই বেশি ট্র্যাপ হয়, অ্যান্ড ওরাই দেখবেন বেশি এমটিজি ট্রেড করে। অনেকে দেখবেন ওয়ান স্টেপ এমটিজি, টু স্টেপ এমটিজি, ভাই এরকম নামে কিচ্ছু নাই, ঠিক আছে? টু স্টেপ এমটিজি, থ্রি স্টেপ এমটিজি এমন কিচ্ছু নেবে মার্কেটের মধ্যে, এটা এক্সিস্টই করে না। হ্যাঁ, এমটিজি এক্সিস্ট করে, বাট রিয়েল এমটিজি এটা না, ঠিক আছে? রিয়েল এমটিজি এটা না। অনেকে দেখবেন এমটিজি সহকারে ফেল হয়। ওটা কিসের এমটিজি হইলো? এমটিজি মানে কি? এটা ট্র্যাপ ক্যান্ডেল করছে, পরেরটা আমার এমটিজি হবে। বাট এখন যেটা হইতাছে, সবাই লস করলেই এমটিজি, এটা ট্র্যাপ করছে আমাকে। ট্র্যাপ মিনস, ট্র্যাপ মানে কি? অনেকে ট্র্যাপ মানেই বুঝেন না যে রিয়েল ট্র্যাপ কোনটা। যেমন কি ট্র্যাপের মার্কেট থাকে, যেমন কি এটা একটা ট্র্যাপি মার্কেট, ঠিক আছে? এই মার্কেটে আমি ট্র্যাপ হতে পারি, সেক্ষেত্রে আমার সেফটি মেনটেন করে, যত পারি সেফটি মেনটেন করে আমার ট্রেড করতে হবে, নাহলে আমি এখানে ট্র্যাপের শিকার হব। অ্যান্ড এখানে দেখা যাচ্ছে ট্র্যাপ ট্রেডিং করি আমরা। আচ্ছা, এখান থেকে একটা আপসাইডের ট্রেড নিয়ে আগে। আচ্ছা, ওয়েট, একটা আচ্ছা ট্রেডটা আমার একটু নিচে নেওয়া উচিত ছিল, যেহেতু শনিবার মার্কেট পাওয়ার তত বেশি বোঝা যাচ্ছে না। এখানে এখানে একটা মিডিয়াম সাইজ ক্যান্ডেল হওয়া দরকার, বাট তাও একটা সেফটি মার্জিন একটা ট্রেড নিয়ে নিই। ওকে, দুটা ট্রেড নিলাম, যেন এটা আমার একটু গ্রিন ক্যান্ডেল হবে 100%, এতটুকু শিওর। বাট কেমন সাইজের হবে এটা নিয়ে একদম টাফ, মানে বলাটা টাফ। এটা ডোজিও হয়ে যেতে পারে, সো বলা তো জানা। বাট নর্মাল একটা মিডিয়াম সাইজ ক্যান্ডেল হওয়া দরকার, যেহেতু আমার প্রিভিয়াসলি সেলার। আমি যদি পুরো এক্সপ্লেন করি, এখানে আমি কী কী দেখে ট্রেড করতেছি। এখানে দেখলাম আমার সেলারও স্ট্রং ছিল, বারও স্ট্রং ছিল, বাট সেলিং একটা ডাউন টাইম, একটা মাইনর স্ট্রাকচার যদি বলি, মাইনর স্ট্রাকচার ডাউন সাইড ছিল। পরে হুট করে বার একটা প্রেশার আসছে, বার আপসাইড আসছে, দেন বার এক্সস্ট হয়েছে। সেলার যেহেতু পাওয়ার ছিল, সেলার তার পাওয়ার রিফ্লেক্ট করছে, দ্যাটস ওয়াই আমি রিভার্সালের ট্রেড নিয়েছিলাম। অ্যান্ড এখান থেকে আমি বারের ট্রেড নিয়েছি, বিকজ সেলার তার সম্পূর্ণ পাওয়ার প্রিভিয়াস রেড ক্যান্ডেলটার মধ্যে শেষ করে ফেলছে, দ্যাটস ওয়াই এখান থেকে আবার বারের জন্য ট্রেড নিছি আমি। সো এভাবে করে ট্রেড নিছি। অ্যান্ড এখান থেকে দেখা যাচ্ছে একটা রেড ক্যান্ডেল আসতে পারে, যেহেতু সেলারের ভালো পাওয়ার আছে। সো তাও আমি ট্রেড নিব না, বিকজ এটা একটা রিস্কি ট্রেড হতে পারে। এখান থেকে একটা বারের ক্যান্ডেল আসতে পারে, অ্যান্ড আমার প্রফিটটা দিতেছে না এখনও, এটা জানি না কেন। ডান, প্রফিট পেয়ে গেছি। ওকে, এখন ভালো একটা অ্যামাউন্ট হয়েছে, 16,000 অ্যামাউন্ট হয়েছে। দেখা যাক আজকে কত প্রফিট করা যায়। অ্যান্ড এই ট্রেডটা আমি স্কিপ করছি, বিকজ এখান থেকে একটা ভাড়া ক্যান্ডেল আসতে পারে, ঠিক আছে? একটা ট্র্যাপ ক্যান্ডেল করতে পারে, দ্যাটস ওয়াই আমি হোল্ড করতেছি। সো দেখা যাক এখানে কি হয়। এটা একটা রেড ক্যান্ডেলই দেখা যাচ্ছে হবে, যেটা প্রেডিক্ট করছিলাম, বাট স্কিপ করছি। অ্যান্ড অলসো আজকে যদি খেয়াল করেন, আমি ইউরো ইউএসডি মিনস কারেন্সি পেয়ারে ট্রেড করতেছি। নর্মাল আমি কয়েনের যে ইগুলো আছে, পেয়ারগুলো আছে, কী বলে, ক্রিপ্টো কয়েনের যে পেয়ারগুলো আছে, ওগুলোতে ট্রেড করি, বিকজ ওগুলোতে ট্র্যাপ খুব কম করে, ঠিক আছে? বাট এই কারেন্সি পেয়ারের মধ্যে ট্র্যাপ বেশি করে। এখান থেকে আমি একটা আগে আপসাইডের ট্রেড নিয়ে নিই। ওকে, এখান থেকে ভালো সাইজের একটা ক্যান্ডেল হওয়া দরকার বারের। এখানে এখন যদি বলি, দেখা যাচ্ছে যে বারও টুকটাক পাওয়ার আছে, সেলারও টুকটাক পাওয়ার আছে। সো এখান থেকে রেড গ্রিন চলতেছে বা চলবে এখন। সো যাই হোক, সমস্যা নেই, আমার এটা তো উইন হবে, এটা 100% আমি। সো মূলত পাওয়ার দেখে আমরা সম্পূর্ণ ট্রেড করি, ঠিক আছে? পাওয়ার দেখি, মাইনর স্ট্রাকচার দেখি, যদি দেখি স্ট্রাকচার ডাউন সাইড, পাওয়ারও ডাউন সাইড, সেক্ষেত্রে আমরা ডাউন সাইডেরই ট্রেড নিই। যদি দেখি স্ট্রাকচার আপসাইড বাট পাওয়ার ডাউন সাইড, সেক্ষেত্রে আমরা তাও ডাউন সাইডে ট্রেড নিই, বাট সিচুয়েশনের ভিত্তিতে, বাদ বাকি কনফার্মেশন নিয়ে। শুধু পাওয়ার যেখানে থাকবে ওই ডিরেকশনে ট্রেডটা করা রিস্কি। সব কিছু বুঝে ট্রেড করতে হবে। আমার প্রিভিয়াস ভিডিওতে হয়তো বা এগুলো দেখছেন যে মার্কেট আপ ট্রেন্ড হোক, ডাউন ট্রেন্ড হোক, মেজর স্ট্রাকচার, মাইনর স্ট্রাকচার যাই হোক, আমি পাওয়ার যেখানে থাকে আমি সেই ডিরেকশনেই ট্রেড নিই। দেখবেন আমি ডিরেক্টলি রিভার্সালেরও ট্রেড নিই অনেকগুলো, না? সো দেখা যাক এখানে কী করে। একটা ডোজি না চাক প্রফিট দিছে অন্তত, ট্র্যাপ এর শিকার হই নাই। সো
যদি বলি আচ্ছা, এখান থেকে একটু আগে মার্কেটের সিচুয়েশনটা বুঝতে হবে। মার্কেটটা চেঞ্জ করে এটা আমার রিস্কি হয়ে যাবে যদি এখানে আরও ট্রেড করি, বাট এখানটা অপরচুনিটি দেখতেছি, ট্রেডটা নেওয়া উচিত হবে কিনা এটা জানি না। সো ওয়েট করাটা ভালো, দেখা যাক কী করা যায় এখানে। এই মার্কেটে ট্রেড পেতে পারে আরও, বাট একটু রিস্কি হবে, কিছুটা রিস্কি হবে, যেহেতু মার্কেট দেখা যাচ্ছে যে কারেন্সি পেয়ার অ্যান্ড ওরা কী বলে ক্রিপ্টো মার্কেটগুলো ঘুরে আসছে, ক্রিপ্টো ওটিসি মার্কেট যেগুলো চেক দিয়ে আসছে ওইগুলোর মধ্যে তত বেশি ভালো পেয়ার নাই এই শিবা ইনু বাদে, সোলোনা বাদে। সো এই জন্য আমি কারেন্সি পেয়ার আসছি অ্যান্ড এখান থেকে আমি একটা ওকে মার্কেট এই হাইটা টার্গেট ফিল আপ করবে, এই জায়গাটা মার্কেট টাচ করবে, এতটুকু আমি বলতে পারবো। মার্কেটের টার্গেট এখন এই জায়গাটা হিট করে ফেলছে অ্যান্ড এখান থেকে একটা সেফটি মার্জিন ডাউনসাইড ট্রেড নিই আরও হালকা একটু উপরে, যেমন কি মার্কেট এই জায়গার মধ্যে ক্লোজ করবে 100%, এই জায়গাটুকুর মধ্যে 100% ক্লোজ করবে, আরও একটু উপর হালকা এই কালার চেঞ্জিং যে লেভেলটা, এই লেভেলের এখানে ক্লোজ করবে, নিচে ক্লোজ করবে। এটা কেন? বিকজ মার্কেটের মধ্যে সেলারের ভালো একটা প্রেশার পাওয়ার আছে, সো দ্যাটস ওয়াই এখানে আমার একটা সেফটি মার্জিন উইন 100% হবে, ঠিক আছে? 100% এখান থেকে আমার একটা সেফটি মার্জিন উইন হওয়ার দরকার। সো দেখা যাক লাস্ট সেকেন্ড হলেও আমার এখানে সেফটি মার্জিন উইনটা হবে, লাস্ট সেকেন্ড হলেও, যেহেতু একটা সেলারেরও প্রেশার আছে, পাওয়ার আছে, বার পাওয়ার আছে, ঠিক আছে, বাট সেলারের প্রেশার পাওয়ারটা বেশি, সো দ্যাটস ওয়াই আমার টার্গেটের নিচে ক্লোজ করবে 100%, যেখানে আমি মার্ক করছি। বাট ট্র্যাপের শিকার হয়ে গেছি, সেফটি মার্জিন লস দিয়ে দিছে আমাকে, এটা কিন্তু হওয়ার কথা ছিল না। এখান থেকে টাপসের আগে ট্রেড নেই, এটা কিন্তু হওয়ার কথা ছিল না, বাট এটা আনইউজুয়াল হয়েছে অ্যান্ড এই ক্যান্ডেলটাও তার টার্গেটটা ফিল আপ করে ফেলছে অলরেডি, এটা ছিল তার টার্গেট। সো দেখা যায় এটা একটা গ্রিন ভালো সাইজের ক্যান্ডেল হবে, এটুকু আমি বলতে পারবো, এটা আমার উইন হওয়া দরকার। এখানে ভালো যেহেতু সেলারের প্রেশারটা করছে, দেখা দিছে, সো সেলারের প্রেশার শেষ, এখন বাইরের তার পাওয়ার শো করবে। বাট প্রিভিয়াস ক্যান্ডেলটা আমার সেফটি মার্জিন লস হওয়ার কোনো প্রকার কথা ছিল না, এটি হলো শনিবারের মার্কেট, একটু এদিক সেদিক করে ক্লোজিং করে আপনাকে লস দেবে, সেফটি মার্জিন লস। সো দ্যাটস ওয়াই সেফটি মার্জিন ট্রেডটা নেওয়া আমার রিস্কি হয়ে যাবে যদি এখানে আমি ট্রেডগুলো করি অ্যান্ড যদি দেখাই। আচ্ছা, আমার এখানে গ্লিচ মারতেছে, নেট স্লো আমার, আচ্ছা আমাকে ঠিক হয়েছে। আমার এই ট্রেডটা কোনো রিজন ছিল না লস করার অ্যান্ড এটা তো আমার উইন হয়েছেই, এই ট্রেডটা কোনো রিজন ছিল না আমার লস হওয়ার, বাট তাও লস দিছে, যাক কিছু বলার নাই। এখান থেকে একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেসটা খুব বেশি, ডাউনসাইড একটা ট্রেড, আচ্ছা আচ্ছা ডান। এখানে মূলত মার্কেটের মধ্যে সেলারের একটা ক্যান্ডেল হওয়া দরকার, যেহেতু বারও এক্সস্ট হয়ে গেছে অ্যান্ড এখানে মেইনলি আমার স্ট্রাকচারও খেয়াল করতে হয়েছে। স্ট্রাকচার বেস যদি বলি, এখানে স্ট্রাকচারটা কিছুটা সাইড ওয়াইজ টাইপ হয়ে গেছে, সো এখান থেকে দেখা যাচ্ছে সেলারের ভালো একটা প্রেশার আসবে অ্যান্ড অবশ্য আমি জোনটাও খেয়াল করছি, যেটা আমি বললাম যে জোনের সাথেও আমরা কম্বাইন করে ট্রেড করবো। সো দ্যাটস ওয়াই এখান থেকে 100% রেড ক্যান্ডেল হওয়া দরকার, বাট এটা দেখা যাচ্ছে গ্রিন হচ্ছে, সো ট্র্যাপি মার্কেট আগেই বলছিলাম। অ্যান্ড এখানে যদি এটা গ্রিন ক্যান্ডেল দেয়, এটা সম্পূর্ণ একটা ট্র্যাপ ক্যান্ডেল, বিকজ এখান থেকে 100,000% শিওর একটা রেড ক্যান্ডেল আসার দরকার। সো রিয়েল এমটিজি যাকে বলে, আমি পরের ক্যান্ডেলটা দেখি এমটিজি নিব, তাহলে এটা একটা 100% রেড ক্যান্ডেল হওয়া দরকার ছিল। সো এটা আচ্ছা, আমার ট্রেডটা একটু নিচে পড়ছে, উপরে উঠলে একটা ট্রেড নিয়ে নিই আমি, ওকে ডান। সো এটা হলো রিয়েল এমটিজি অ্যান্ড এটা আমি 1,000,000,000% শিওর বলতে পারবো, আমি 1,000 না 1,000,000% শিওর বলতে পারবো একটা রেড ক্যান্ডেল হবে, বাধ্যতামূলক একটা রেড ক্যান্ডেল হতে হবে, বিকজ প্রিভিয়াস ক্যান্ডেলটা 100,000% শিওর একটা ট্র্যাপ ক্যান্ডেল ছিল, ঠিক আছে? এটাই হলো পার্থক্য, ট্র্যাপি মার্কেট এই ট্রেড করলে ট্র্যাপ হবো অ্যান্ড ওইটার এমটিজি নিতে পারবো। এখন কিছু কিছু সময় দেখা যাচ্ছে আমরা ট্র্যাপ ট্রেডিং করি, যেটা আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে একবার দেখাইছিলাম, ট্র্যাপ ট্রেডিং নিয়েছিলাম একটা, বলছিলাম যেটা একটা এই ক্যান্ডেল হওয়া দরকার, বাট একটা রিভার্স ক্যান্ডেল হবে, পরেরটা আমার ঠিকঠাক ক্যান্ডেল হবে, সো ওইভাবে একটা ট্র্যাপ ট্রেডিং নিয়ে দেখাইছিলাম। বাট এখানেও আমি 100,000% শিওর একটা রেড ক্যান্ডেল হবে অ্যান্ড মূলত হলো ট্র্যাপ ক্যান্ডেল বোঝার নিয়ম আছে, বাট এখানে বোঝার কোনো উপায় ছিল না, ঠিক আছে? এখানে ট্র্যাপ ক্যান্ডেল হওয়ার উচিতই ছিল না, বাট শনিবার মার্কেট যেটা বলছিলাম ট্র্যাপ করবে স্বাভাবিক, অ্যান্ড এই ক্যান্ডেলটা আমার ডোজি করে ট্র্যাপ করলো, এই ক্যান্ডেলটাও ডোজি করে ট্র্যাপ করলো, এটা হলো রবিবারের মার্কেট, শনিবারের মার্কেট, ঠিক আছে?
সো এই কারণেই শনিবারের মার্কেটে রবিবারের মার্কেটে আমি ট্রেড খুব কম করি, বিকজ ট্র্যাপের শিকার হতে হয়। টোটাল আমার 3টা ট্রেড লস হয়েছে, অ্যান্ড এখান থেকে একটা ডাউন সাইডের ট্রেড নিতে পারি আমি, বাট একটু ওপরে গেলে এখানে আসলে আমি একটা ডাউন সাইডের ট্রেড নিব। আচ্ছা, সেলারে একটা ভালো প্রেশার আছে, এখান থেকে আমি একটু হালকা পিছনে যাক। আচ্ছা আচ্ছা, এখন একটু টাইমটা চেঞ্জ করে নেই, বিকজ নাহলে আমার পরের ক্যান্ডেলের উপর ট্রেড পড়ে যাবে। 15 সেকেন্ড নেই, 15 সেকেন্ড হোক, দেন আমি ট্রেডটা নিব, নাহলে দেখা যাচ্ছে 1-2 সেকেন্ডের জন্য আমার লস হতে পারে। পারফেক্ট, এটা আমার একটা 100% রেড ক্যান্ডেল হবে, বিকজ সেলারের একটা ভালো প্রেশার আছে। দ্যাটস ওয়াই এখান থেকে একটা ভালো সাইজের রেড ক্যান্ডেল হোক বা ভালো সাইজের হোক না হোক, একটা রেড ক্যান্ডেল হবেই, এটা 100% শিওর। অ্যান্ড প্রিভিয়াস ক্যান্ডেলের লোয়ের চেয়ে বড় হবে, এতটুকু শিওর। সো লাস্ট সেকেন্ডে ভালো একটা রেড ক্যান্ডেল হয়েছে, সো আমি আগে টাইমটাকে সুইচ করে নিই, আগের টাইমে ফেরত যাই। সো দেখা যাক এখান থেকে কোনো প্রকার ট্রেড পাই কি না। ওকে ওকে, এখানে দেখা যাচ্ছে আমার বায়ারও স্ট্রং আছে, সেলারও স্ট্রং আছে। সেক্ষেত্রে আমার সিচুয়েশনের ভিত্তিতে ট্রেড করতে হবে, মার্কেট বুঝে শুনে ট্রেড করতে হবে এখান থেকে। ওকে, যেহেতু আমার সেলারও স্ট্রং ছিল, বায়ারও স্ট্রং ছিল, সেক্ষেত্রে আমার একটু সেফটি মেনটেন করে ট্রেড করা দরকার। তা ওকে ওকে, ডান। এটা আমার এইখানে ট্রেডটা নিছিলাম, বাট কেন নিচে পড়ছে এটা আমি জানি না, এইটাই হলো প্রবলেম। বাট এটা আমার একটা উইন হবে, কেন রেড ক্যান্ডেল হবে, যেহেতু বলছিলাম সেলার বা উভয়পক্ষই স্ট্রং। সো এখানে ফার্স্ট অফ অল আমার রিয়াকশনটা দেখতে হয়েছে কিছুটা, ঠিক আছে। আমি রিয়াকশন কনসেপ্ট সম্পূর্ণ কিচ্ছু পারি না, বাট কিছু কিছু রিয়াকশন টপিক আছে যেগুলো আমি অনেক কষ্টে কালেক্ট করছি বলতে পারো। অনেকেই দেখা যাচ্ছে এইসব টুকটাক বেসিক রিয়াকশন কনসেপ্টের। সো দেখা যাচ্ছে এই জন্য আমি রিয়াকশনটা দেখে দেন আমি ট্রেডটা করলাম, ঠিক আছে। আচ্ছা, মার্কেটটা চেঞ্জ করি অ্যান্ড দেখা যাক। আচ্ছা, এই মার্কেটটা টার্গেট ফিল আপ করে দিছে, আমার একটা শিওর শট ট্রেড থাকতো এটা, বাট টাইমলি আসলাম না, নাহলে এটা আমার একটা 100% শিওর শট ট্রেড থাকতো। বাট দেখা যাক এখানে কোনো ট্রেড পাই কি না। ওকে ওকে, আচ্ছা একটু ওয়েট করি, আমি আগে মার্কেটটা প্রপার বুঝতে হবে। এটা একটা ট্র্যাপই মার্কেট, এখানেও দেখা যাচ্ছে ট্র্যাপ হওয়ার চান্স থাকবে। আমি অন্য একটা মার্কেটে যাই, দেখি অন্য কোন মার্কেট আছে। আচ্ছা, এখান থেকে দেখা যাচ্ছে এই মার্কেটটা ভালোই, এটা আমার একটা 100% রেড ক্যান্ডেল হবে, বাট 2টা ক্যান্ডেলোপে ট্রেড পড়ে গেছে। আমি একটা ক্যান্ডেলোপে নিয়ে যাচ্ছিলাম, বাট টাইমের প্রবলেমটা হয়ে গেছে, 30 সেকেন্ড প্লাস হয়ে গেছিলো, তার সময় 2টা ক্যান্ডেলোপে ট্রেড পড়ে গেছে। সো দেখা যাক কি হয়, আমি আরেকটা দেখা যাক সেফটি মার্জিন ট্রেড নিতে পারি কি না। বাট আচ্ছা ওকে, ঠিক আছে, সেলারের ভালো একটা প্রেশার পাওয়ার আছে, প্লাস ক্যান্ডেলের পাওয়ার আছে। সো এখান থেকে আমি চাইলে আরেকটা ডাউন সাইডে ট্রেড নিতে পারি, এটাও একটা রেড ক্যান্ডেল হবে। মিনস আমার ভাগ্য বলো যে প্রিভিয়াস যে ট্রেডটা নিছি 2টা ক্যান্ডেল উপরে পড়ছে, ওটা আমার উইন হবে, এটা আমি 100% শিওর। এখন ভাগ্য ভালো আর কি বলা যায়, যেহেতু এখানে সেলারের প্রেশার পাওয়ার আছে, সো অ্যান্ড ক্যান্ডেলেরও ভালো পাওয়ার আছে। সো দ্যাটস ওয়াই এখান থেকে একটা রেড ক্যান্ডেল হবে 100%, অ্যান্ড এটা এখন থেকে রিফ্লেক্ট হয়ে গেছে। সো এইভাবে করে মূলত আমরা পাওয়ার, প্রেশার, পাওয়ার, স্ট্রাকচারটা খুব কম দেখা হয়, বাট এই স্ট্রাকচারও কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট পড়ে, অনেক বড় একটা ফ্যাক্ট পড়ে এখানে। যদি আমি এসএনআর লেভেল দেখে ট্রেড করি, বা অনেকেই যেমন কি মাঝখান থেকে কিছুক্ষণ আগে দিছিলাম কালার প্যাটার্ন হয়ে গেছিলো, অনেকে এটাকে প্যাটার্ন বলে, কালার প্যাটার্ন বলে, মিনস রেড গ্রিন বা গ্রিন রেড চলতে থাকে, ঠিক আছে। এটা মূলত এমন কিছু না, এটা একটা মিনি জোন, এটারও একটা রুলস আছে, ঠিক আছে। মিনি জোন কখন ব্রেক হবে সব কিছুর একটা রুলস আছে। সো ওগুলো দেখে আমরা না যাই, বাট এভাবে যদি কেউ ট্রিট করে কালার প্যাটার্ন ভিত্তি করে, অনেকেই ইউটিউবে দেখবেন কালার প্যাটার্ন অনেকগুলো শিওর শট দেখা দেয়, এভাবে হলে এই ক্যান্ডেল হবে। বাট ভাই কালার প্যাটার্নের মধ্যে আপনি 5টা নেবেন, 4টা না হলেও উইন করবেন, ঠিক আছে। কালার প্যাটার্ন এমন একটা প্লেস, অ্যান্ড আমার প্রফিটটা এখনও দিচ্ছে না, আচ্ছা দিয়ে দিছে। কালার প্যাটার্ন এভাবে ট্রেড করলে তো উইন হবে নি। অ্যান্ড আজকে দেখা যাচ্ছে আমাদের টোটাল প্রফিট, ভালো একটা প্রফিট হয়েছে, 27,000 অ্যামাউন্ট। সো যেটা বলতেছিলাম, কালার প্যাটার্নে ট্রেড করলে এভাবে উইন হবে নি, বাট লাভ কী, যখন লস হয়ে যাবে তখন তো আর কিছু বলার নেই। এখন ভাগ্য তো সবসময় সাথে থাকবে না, ওটা একটা ভাগ্যের উপর ট্রেড হয়ে যায়। সো ওটা একটা মিনি জোন, মূলত মিনি জোন কখন ব্রেক হবে, কী হবে না হবে সব কিছু একটা রুলস আছে।
সো রুলসের বাইরে গেলে দেখা যাচ্ছে যে ট্রেড করা যায় না, ঠিক আছে? পুরো পৃথিবী চলে একটা নিয়মের মধ্যে, একটা রুলসের মধ্যে। পুরো পৃথিবী চাইলে কিন্তু নিয়মের বাইরে যেতে পারবে না, বা নিয়ম থেকে একটু চেঞ্জ হবে। যেমন কি পৃথিবী যদি 1 সেকেন্ডের জন্য ঘোরা অফ করে দেয়, একটা সেকেন্ড, 1 সেকেন্ড, 1 মিলি সেকেন্ড অফ করে দেয়, বা প্রপার যদি বলি 1 সেকেন্ডও যদি অফ করে, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে? পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এত মূল্য, তো মূল্যবান মিন্স রুলস মাস্ট বি ফলো করতে হবে, রুলসের বাইরে কোনো কিছু করা যাবে না। সো এটাই বলবো, অ্যাসানার কনসেপ্ট বা এই শিওর শট প্যাটার্ন বা জোন টোন, হ্যাঁ জোনে ট্রেড করেন 5 বারের মধ্যে 3-4 বার উইন হবেনি, এটা স্বাভাবিক। বাট কিছু কিছু মার্কেট থাকে, মার্কেটের 3টা টাইপ থাকে। যেমন কি একটা টাইপ বলছি আমি, যেটা হলো আপনার ট্র্যাপি, আরেকটা হলো আপনার রিভার্সালের জন্য বেস্ট, আরেকটা হলো আপনার কন্টিনিউশনের জন্য বেস্ট। মার্কেটের টাইপ থাকে, মার্কেট ঢুইকা দেখবেন মার্কেট কোন টাইপে চলতেছে, ওই টাইপের ভিত্তিতে আমাদের ট্রেড করতে হয়। এভাবে দেখা যাচ্ছে যদি আপনি জোন কনসেপ্টে ট্রেড করেন, সেক্ষেত্রে যদি আপনি রিভার্সাল মার্কেট খুঁজেন, সেক্ষেত্রে আপনার জোন কনসেপ্টগুলো ভালো কাজ করবে। 5টার মধ্যে 4টা, 5টার মধ্যে 5টাও উইন হতে পারে, ঠিক আছে? বাট পাওয়ার কনসেপ্ট এর মতো কনসেপ্ট অন্য কোনো কনসেপ্ট হতে পারবে না। পাওয়ার ইজ দ্য কিং অফ এভরি কনসেপ্ট। সো মাস্ট বি সবাই পাওয়ার কনসেপ্ট শেখার ট্রাই করবেন, ঠিক আছে? সো আজকের জন্য আসি, অনেকক্ষণ কথা হলো, অনেক লং ভিডিও হয়ে গেছে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে।